আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা একটু আগে সমুদ্র থেকে জাল তুলছি আর আমাদের এই ট্রলে অনেকগুলো লাল পোয়া মাছ এসেছে। আর প্রত্যেকটা লাল পোয়া মাছ অনেক বড় বড় সাইজের। আসলে লাল পোয়া মাছ অন্য পোয়া মাছ থেকে অনেক বড় হয়ে থাকে, সেটা আমরা সবাই জানি। কিন্তু আজকে লাল পোয়াগুলো অন্য ট্রলের তুলনায় বা অন্য দিনের তুলনায় অনেক বেশি বড়। সাথে অনেক রূপচাঁদা মাছ এসেছে, তারপরে লইটা মাছ এসেছে, সামুদ্রিক অনেক কাঁকড়া এসেছে। তো সেগুলো আপনাদেরকে দেখাবো। তো মূল ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি পেজ থেকে এই ভিডিওটা দেখেন অবশ্যই পেজটা ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রিয় দর্শক, এই যে দেখুন, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা অনেকগুলো লাল পোয়া মাছ পেয়েছি। তো এই যে দেখুন লাল পোয়া মাছগুলো, প্রত্যেকটা পোয়া মাছ অনেক বড় বড় সাইজের পোয়া মাছ। এই মাছটা প্রায় 1 কেজির মতো ওয়েট হবে। তারপরে এগুলো প্রায় 400-500 গ্রাম ওয়েটের লাল পোয়া মাছ। আসলে এত বড় বড় লাল পোয়া মাছ অনেকদিন পরে দেখলাম। এটা কতটুকু হবে ওয়েট? 1 কেজি। হ্যাঁ, এই যে দেখুন বড়গুলো এই সাইজের মাছ। এই যে আমাদের এই যে ফিশারম্যান মাছগুলো প্যাকেট করতেছে। তো প্যাকেটের গায়ে এ সাইজ লেখা। তো এ সাইজ লেখা মানে এগুলো এ গ্রেডের মাছ। এখানে এ গ্রেড, বি গ্রেড, 2 গ্রেডের মাছ আছে। দেখুন প্রত্যেকটা মাছ দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। তো দর্শক, এই লাল পোয়া মাছ কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে লিখবেন। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এই যে দেখুন, সাথে আমরা পেয়েছি অনেকগুলো রূপচাঁদা মাছ। এগুলো মূলত চাইনিজ রূপচাঁদা। এখানে আবার সিলভার রূপচাঁদাও আছে। এগুলো হচ্ছে সিলভার রূপচাঁদা, আর এটা হচ্ছে চাইনিজ রূপচাঁদা। চাইনিজ চান্দা যখন বড় হয় তখন এই রূপচাঁদা মাছ অনেকগুলো আমিষ হয়। এই যে দেখুন, এগুলো হচ্ছে আমিষ। কিন্তু আমরা জানি যে রূপচাঁদা মাছে আমিষ খুব কম হয়। যেমন এই দেখুন সিলভার রূপচাঁদা, এই মাছটা এখন তো কোনো আমিষ নেই। তো এখানে অনেকগুলো রূপচাঁদা মাছ দেখা যাচ্ছে। তারপর এখানে দেখুন চাপিলা মাছ, সামুদ্রিক অনেক কিউট মাছ। ছোট রেঞ্জের এই মাছগুলো অসাধারণ। এখানে আছে লেঞ্জা পোয়া। এই পোয়া মাছ উপজাতির মাছগুলো, এগুলো কিন্তু অনেক মজার মাছ। এই মাছগুলো সমুদ্র ব্যতীত আমাদের এই যে মেঘনা নদী, তেঁতুলিয়া নদী, বিভিন্ন নদীতেও পাওয়া যায়। সুন্দরবনের এইসব নদীতে পাওয়া যায়। তারপরে এখানে আছে ফুট পোয়া। দেখুন এই ফুট পোয়ার ভিতরে একটা সাদা বালিশের মতো আছে, ওটা খেতে কিন্তু অনেক সুস্বাদু। তো এখানে আরও আমরা দেখতে পাচ্ছি যে দেখুন দর্শক, এগুলো হচ্ছে চিংড়ি মাছ, হোয়াইট চিংড়ি। আর সাথে আবার বুশি চিংড়িও আছে। এগুলো হচ্ছে হোয়াইট চিংড়ি। আর সাথে ছোট ছোট কিছু চিংড়ি মাছ আছে, যেগুলোকে আমরা বুশি চিংড়ি বলি। এই বুশি চিংড়ি আপনার বিভিন্ন যে তরকারির সাথে, সবজির সাথে, লাউয়ের সাথে, কচি লাউয়ের সাথে দিলে ওই সবজি বা লাউয়ের টেস্ট কিন্তু অনেক বেড়ে যায়। তো আপনারা এই চিংড়ি মাছগুলো ট্রাই করতে পারেন বাসায়। আমার কাছে খুবই ভালো লাগে ছোটো এই চিংড়ি মাছগুলো। এই যে দেখুন, এখানে কিন্তু অনেক চিংড়ি মাছ। তো এখান থেকে বড়গুলো আলাদা আলাদা করে বেছে নিচ্ছে আমাদের ফিশারম্যানরা। তারপর এখানে আছে আরও অনেক সুন্দর সুন্দর পোয়া মাছ। এগুলোকে আমরা বস্তার পোয়া বলি আমাদের ফিশিং ভেসেলের ভাষায়। তারপর দর্শক, এখানে আছে লইট্টা মাছ। হ্যাঁ, এই যে বোম্বে ড্রাগ। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে লইটা মাছ। এই লইটা মাছের দাঁতগুলো ছোট হলেও এগুলো অনেক ধারালো, মানে হাত কেটে যায়, একটু লাগলে হাত কেটে যায়। এখানে আছে রিবন, ছুরি মাছ এই বাস্কেটে। এই যে দেখুন দর্শক, এই সামুদ্রিক এই ছুরি মাছগুলো কিন্তু অনেকে পছন্দ করে। মাছের পেটে ডিম হয়েছে। এই যে দেখুন, মাছের পেটে কিন্তু ডিম হয়েছে। তো এখানে কাঁকড়া দেখতে পাচ্ছি আমরা, সামুদ্রিক কাঁকড়া। এই সামুদ্রিক কাঁকড়াও কিন্তু অনেকে পছন্দ করে খুব। তারপর দর্শক, সলফিশ। এই যে দেখুন সলফিশ। এই সলফিশের ব্যাপারে একটু বলি, আমি যখন ছোটোবেলায় আমাদের নদীতে মাছ ধরতাম তখন এরকম ছোট ছোট সলফিশ আসতো আমাদের জালে। তো এগুলোকে কুত্তার জিল বা বলে আমরা ফেলে দিতাম, আমরা ধরতামও না, ঘৃণা লাগতো। কিন্তু এখন যখন ফিশিং ভেসেলে এসে জানি যে এগুলো এক প্রজাতির মাছ এবং এগুলো খাওয়া যায়। এগুলো কিন্তু অনেক স্বাদের মাছ।
এই সল ফিশ কিন্তু অনেকে ঘৃণা করে খায় না, কিন্তু এই মাছগুলো খেতে অত্যন্ত সুস্বাদু। এখানে আরও রূপচাঁদা মাছ আছে। আর এই হচ্ছে আমাদের সমুদ্র। এই যে দেখুন আমাদের পাশ দিয়ে আরও একটি ফিশিং জাহাজ, তারাও ফিশিং করতেছে। এই জাহাজটা আর আমরা একসাথেই জাল তুলছিলাম, জাল তুলে আমরা মাছের কাজ করতেছি ড্যাগে। এই যে দেখুন অনেক মাছ প্যাকেট করা হয়েছে। এই যে মাছগুলো প্যাকেট করতেছে আমাদের নাবিকরা। তো ওই জাহাজেরও ড্যাগে মাছ আছে এবং তারা প্যাকেট করতেছে মাছ। আর এই হচ্ছে আমাদের সমুদ্র। আজকের আবহাওয়ার অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন, আকাশে মেঘ আছে অনেক। আর সমুদ্র আজকে অনেকটা নীরব ধরা চলে, তেমন একটা রুলিং নেই, তবে গতকালকে অনেক রুলিং ছিল সমুদ্রে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।